আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তলেবে ইলম এর একটা সেটআপ প্রোগ্রামে আসার সুযোগ দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আপনারা জানেন, আজকের এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেটআপ প্রোগ্রামে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব সাকিব ভাই, আছেন শ্রীপুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব হাবিবুর রহমান ভাই সহ তেলিয়াট ইউনিয়নের নবনিযুক্ত দায়িত্বশীল সফর ভাই, মাহমুদুর হাসান ভাই সহ আগত ছাত্র ভাই। আপনাদের উদ্দেশ্যে আমার নসিহত হচ্ছে, আপনারা পড়াশোনা করতেছেন, কেউ স্কুল, কেউ কলেজ, কেউ মাদ্রাসায়, বিভিন্ন জায়গায়। আল্লাহ রাসূলের যে হাদিসটা আছে যে প্রত্যেক মুসলমানের কি ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখানে একটা ছেলে স্কুলে পড়ে, সে কি মুসলমানের সন্তান নয়? তার কি ইলমে দ্বীন শিক্ষা করা লাগবে না? সে হয়তো স্কুলে পড়ার কারণে সে ইলমে দ্বীনের জ্ঞানটা ওই রকম পাবে না। এই জন্য এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার একটা সিলেবাস আছে না? যে সিলেবাসটা আছে, এই সিলেবাস যদি কেউ পড়ে, সে স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যেখানেই পড়ুক, তার ইসলামের একটা বেসিক নলেজ সে অর্জন করতে পারবে, ইসলামের যথার্থ জ্ঞান সে অর্জন করতে পারবে, যার দ্বারা সে ইসলামী অনুশাসন নিজে মেনে চলতে পারবে, মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করতে পারবে। এই যোগ্যতাটা তার মধ্যে আসবে। ইসলামী ছাত্র শিবিরের আর একটা নাম আছে, নামটা কি? আমাদের সেক্রেটারি সাহেব বলছে, নামটা কি? আদর্শের সংগ্রাম। তারা আদর্শের জন্য সংগ্রাম করে। কার আদর্শ? কোন নেতার আদর্শ না। আমরা কার আদর্শ বাস্তবায়ন করতে চাই? বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আদর্শের বাইরে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আর কারো কোনো ব্যক্তির আদর্শ অনুসরণ করে না। এই কথাটা কি আপনারা জানেন? অন্য অন্য দলের স্লোগান কি? যারা যেই দল করে ওই দলের নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাই, ঠিক না? কিন্তু আমরা মুসলমান হিসেবে কি কোনো ব্যক্তির আদর্শ অনুসরণ করা এটা কি সম্ভব? সম্ভব না। আপনার আমার আদর্শের প্রাণকেন্দ্র হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা আছেন ছাত্র ভাই, এই ইসলামী ছাত্র শিবির রাজনীতির চাইতে ব্যক্তি কেরিয়ার গঠনে গুরুত্ব বেশি দেয়, ঠিক কিনা? আপনাদের যত রিপোর্ট আছে সবকিছু দেখবেন লেখাপড়াটাই প্রায়োরিটি বেশি, শরীরচর্চা, খেলাধুলা, লেখাপড়া এইগুলাই প্রায়োরিটি বেশি। শুধু আমরা একটা রাজনৈতিক থিম আপনাদেরকে দেই কারণে, কারণ আমরা দেখছি আমাদের দেশে যত ছাত্র রাজনৈতিক দল আছে তার বেশিরভাগই কি পথভ্রষ্ট। তারা বেশিরভাগ পথভ্রষ্ট, তারা বিপথে চলে, নামাজ রোজার ধার ধারণা এরকম বিভিন্ন ধরনের খারাপির সাথে সম্পৃক্ত হয়, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি, নেশা, সব এই সমস্ত কিছুর মধ্যে কি বেশিরভাগই তারা লিপ্ত। এই জন্য আপনারা যেন সেফ থাকেন, একটা ইসলামী আদর্শের মধ্যে চলেন, এই জন্য একটা ছাত্র সংগঠন আপনাদেরকে সমস্ত খারাপি থেকে বাঁচিয়ে রাখার জন্য। এই জন্য এই ছাত্র সংগঠনের আদর্শ আপনারা অনুসরণ করবেন, চলবেন, এই সিলেবাস অনুযায়ী চলবেন, নিজেদেরকে তৈরি করবেন ইসলামের আদর্শের জান্দাবাহী হিসাবে, যাতে আপনাদেরকে দেখে আরো 10টা ছাত্র কি শিক্ষা পায় যে একটা মুসলমানের সন্তান এরকমই হওয়া উচিত। একটা স্কুলের ছাত্র যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে সত্য কথা বলবে, বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকবে, এইটা দেখে আরো 10 জন গার্ডিয়ান চিন্তা করবে যে অমুকের ছেলে তো স্কুলে পড়ে, তারপরে তো সুন্দর কথা বলে, নামাজ পড়ে, নিজে ইসলামের উপর চলে, মানুষদেরকে ইসলামের দিকে ডাকে, তাহলে সে কি করে? তখন যখন আপনার ব্যাপারে অনুসন্ধান করবো, তখন দেখবো সে কি করে, ইসলামী ছাত্র শিবির করে। তখন তারাও চিন্তা করবে যে না, তাহলে আমার ছেলেটাকেও কি ইসলামী ছাত্র শিবিরে যোগদান করাই। কারণ কি, আজকে যারা এই ছাত্র শিবিরের বাইরে আছে বা ধরেন অন্য খারাপ, তাদের একটা সঙ্গ থাকে, তারা যখন খারাপই করে, বিভিন্ন ধরনের নেশার মধ্যে তারা লিপ্ত হয়ে যায়, তখন বাবা মা কি হতাশ হয়ে যায়
তা আমার ছেলেটা তো নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী সৎ লোকদের সঙ্গী হও, সাথী হও। ইসলামী ছাত্র শিবির আলহামদুলিল্লাহ আমরা এমন একটা সংগঠন, এই ছাত্র শিবিরের ছেলেরা কি বিড়ি সিগারেট খায় না, এই ছাত্র শিবিরের ছেলেরা কোনো নেশার সাথে সম্পৃক্ত না। আলহামদুলিল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রতিদিন একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন। তো এই আপনাদের আদর্শ দেখে আরো 10 জন যাতে এই সংগঠনে সম্পৃক্ত হয়, ওইভাবে আমাদের চলা লাগবে। আর আপনারা যারা আছেন উপস্থিত, আপনাদের প্রতি আমার আরজ হচ্ছে আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কারণ আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা চাই, যদি নিজে ইসলামের আদর্শ লালন না করি, ইসলাম অনুসরণ না করি, তাহলে কি চলবো? চলবো না। আল্লাহ তাআলা বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না। হ্যাঁ, তাহলে এই জন্য আমরা আমাদের কথা এবং কাজ ঠিক করবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এটা কি ইসলামী ছাত্র শিবির। তাইলে আমরা যদি ইসলামের জ্ঞান অর্জন না করি, তাহলে কি আমরা নিজেরা ইসলামের উপর চলতে পারবো? চলতে পারবো না। এই জন্য আমরা ইসলামিক জ্ঞান অর্জনের জন্য যথাযথ ভূমিকা পালন করব। যারা কোরআন শরীফ পড়তে পারি তারা নিয়মিত কোরআন পড়ব অর্থসহ, নিয়মিত কোরআন পড়ব অর্থসহ। যাদের কাছে তাফসির আছে, অনুবাদ সহ আছে, তারা পড়ব। যাদের কাছে নাই, মোবাইলে আমরা ডাউনলোড দিয়ে রাখি, নিয়ে ডেলি 2 আয়াত হোক, 5 আয়াত হোক, 1 পৃষ্ঠা হোক, কোরআন তেলাওয়াত করবো। কিভাবে? অর্থসহ। ডেলি আমরা 1-2টা হাদিস পড়ার চেষ্টা করব, এবং হাদিসটা পড়ে এটা হৃদয়ে অনুধাবন করব যে হাদিসে আমাকে কি করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই কোরআন এবং হাদিসের এলেম যদি আমরা অর্জন করতে পারি, তাহলেই আমাদের সুপথে চলা কি সম্ভব। আমরা জানেন আল্লাহ রাসূল যখন পৃথিবীতে আসলেন, দাওয়াতি কাজ শুরু করলেন, তখন ওই যুগটাকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়ার যুগ। এটা জানেন তো না যারা ছাত্র আছেন? জাহিলি যুগ। ওই যুগের মানুষ কি ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। কি কারণে খারাপ ছিল? তখন তারা কোরআন ছিল না তখন, অর্থাৎ ইসলামের জ্ঞান তাদের মধ্যে ছিল না। এই জন্য তারা পথভ্রষ্ট ছিল। তারা এমন কোনো খারাপই নাই যা করতো না। কিন্তু এই সমাজের মানুষগুলাই কি ভালো হয়ে গেছে। কিরকম ভালো? আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যে আমি আল্লাহ তাআলা তাদের প্রতি কি খুশি হয়ে গেলাম এবং তারাও আমার প্রতি খুশি, সন্তুষ্ট। কখন হয়েছে? যখন তারা ইসলামের জ্ঞান অর্জন করলো, কোরআনের আলো পাইলো, আল্লাহ রাসূলের হাদিসের জ্ঞান অর্জন করলো, তখন কিন্তু তারা চরিত্রকে সংশোধন করতে পারছে, শুধরাইতে পারছে, তখন তারা দামি হয়ে গেছে। এই জন্য আপনারা যারা আছেন, আপনারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন, ইসলামিক সাহিত্য বই আছে ওইগুলা পড়বেন এবং ওই অনুযায়ী চলার চেষ্টা করবেন, তাইলেই গিয়ে আপনারা আল্লাহর কাছে দামি হইবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহেসা কাজ, খারাপ কাজ থেকে কি করে বিরত রাখে। একটা লোক নামাজ পড়লে সে সাধারণতই কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না, যদিও কোনো সময় কোনো শয়তানের ধোঁকায় পড়ে কোনো খারাপের সাথে সংযুক্ত হয়ে যায়, তারপরে পরের ওয়াক্তে নামাজে সে তওবা করে ফেলবে যে আল্লাহ আমি তো একটা ভুল করে ফেলেছি, একটা গুনাহ করে ফেলাইছি। সে নিজেকে সংশোধনের জন্য কি করব? তওবা করব। আর যদি কেউ নামাজ না পড়ে, সে খারাপের সাথে কন্টিনিউ হয়ে যাবে, অবারত সে করতেই থাকবে এই খারাপ কাজ। এই জন্য আপনারা নামাজকে গুরুত্ব দিবেন, ইলমে দ্বীন শিক্ষাকে গুরুত্ব দিবেন, নিজের চরিত্রকে সংশোধনের জন্য কি গুরুত্ব দিবেন। তাহলেই আপনারা এই সমাজে একটা আদর্শ বাস্তবায়ন করতে পারবেন, যে আদর্শের স্রোত দ্বারা সারা বাংলার সমস্ত ছাত্র সমাজের মধ্যে কি বিস্তার লাভ করবে। আর তারপরেই কিন্তু এই দেশে একটা ইসলামী বিপ্লব ঘটানো কি সম্ভব। আজকে আপনারা জানেন এই জুলাই বিপ্লবের আগ পর্যন্ত ইসলামী ছাত্র শিবির এরকম কোনো প্রোগ্রাম করতে পারছে? বাংলাদেশ জামাত ইসলামী এরকম কোনো প্রোগ্রাম করতে পারছে? পারে নাই। আজকে এই যে আমরা স্বাধীনতা পাইলাম, স্বাধীনভাবে সমস্ত প্রোগ্রাম পরিচালনা করতে পারতেছি, এটা কাদের অবদান? এ ছাত্র সমাজের অবদান, ঠিক নাকি? রাজনৈতিক দল ছিল, বিভিন্ন রাজনৈতিক দল ছিল, কিন্তু মূল ভূমিকায় ছিল কারা? ছাত্ররা। আজকের এই ছাত্র সমাজ যদি ভালো হয়ে যায়, এই ছাত্র সমাজ যদি ইসলাম প্রিয় হয়ে যায়, তাহলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এতে কোনো ভুল আছে? ভুল নাই। এজন্য ছাত্র সমাজকে ইসলামের দিকে ধাবিত করা লাগবে, তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানাতে হবে, যাতে আমরা আগামীতে এই দেশকে কোরআনের রাষ্ট্রে পরিণত করতে পারি।
ঠিক আছে তো ইনশাআল্লাহ। এখন বলবেন যে এই দেশ কোরআনের রাষ্ট্র কি জন্য বানানো লাগবে? কারণ এই আসমান জমিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু এই আসমান জমিনের মালিক আল্লাহ, তাহলে এই আসমান এবং জমিন পরিচালনা হইতেছে কার কথায়? আল্লাহর নির্দেশে পরিচালনা হইতেছে। তাহলে এই জমিনের মধ্যে আমরা যারা আছি আমাদের কার কথায় চলা উচিত? আল্লাহর নির্দেশে চলা উচিত নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কি? কাফের, তারা কাফের। তাহলে আমরা যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি, আমরা বিগত যে সরকারগুলো গেছে তারা কি কেউ কোরআন অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী বিচার ফয়সালা করে? আমাদের দেশের আদালতে আল্লাহর আইন অনুযায়ী কোনো ফয়সালা হয়? হয় না। তাহলে আমরা তো সবাই মুসলমান। মুসলমান হিসেবে আমরা কোরআনের আইন অর্থাৎ আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করা লাগবে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এটা তো হচ্ছে না, কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা কেউ এরকম কমিটমেন্ট করে নাই যে আমরা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়ন করব। করছে কি? কেউ করে নাই। বাংলাদেশ জামাত ইসলামী এই কমিটমেন্ট করছে যে আমরা ক্ষমতায় গেলে সরাসরি আল্লাহর কোরআনের আইনে এই রাষ্ট্র পরিচালনা করবো। সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব কিছু এই কোরআন অনুযায়ী পরিচালিত করব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা আমার দিনকে প্রতিষ্ঠিত করো, এই ব্যাপারে কি বিচ্ছিন্ন থাইকো না, ঐক্যবদ্ধ থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে তোমাদের মধ্যে অবশ্যই এরকম একটা দল থাকা লাগবে যারা মানুষকে আল্লাহর দিকে, কোরআনের দিকে, কল্যাণের দিকে দাওয়াত দিবে, ইসলামের দিকে দাওয়াত দিবে, আর তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তারাই হচ্ছে সফল। তাহলে আমরা কি সফলতা চাই না? আমরা যদি সফলতা চাই, নিজে দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি পেতে চাই, তাহলে এই ইসলামের পথ, এর বিকল্প আর কিছু নাই। এজন্য আসুন আমরা নিজেকে প্রতিষ্ঠিত করি, চারিত্রিকভাবে, জ্ঞানগতভাবে আমরা নিজেদেরকে সমৃদ্ধশালী করি এবং আমরা দুনিয়ার শান্তি আখিরাতে মুক্তির জন্য এই ইসলামের পথে চলি, ইসলামের আদর্শ লালন করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।